আমরা সবাই ছোটবেলা থেকেই সৌদি আরবকে একটি পবিত্র দেশের নাম হিসাবেই জেনে এসেছি। মক্কা এবং মদিনার দেশ, যেখানে অবস্থিত পবিত্র কাবা শরীফ, যেখানে বিশ্রাম নিচ্ছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক মুসলিমের জীবনের স্বপ্ন একবার হলেও সেই ভূমিতে পা রাখা। কিন্তু প্রশ্ন হলো, আজকের সৌদি আরব কি এখনও সেই আগের মতোই আছে, নাকি বদলে গেছে? 2019 সালে পর্যটক ভিসা চালু হওয়ার পর থেকে সৌদি যেন নতুন করে জন্ম নিয়েছে। এখন এখানে তৈরি হচ্ছে ভবিষ্যতের শহর দ্য লাইন। আয়োজিত হতে যাচ্ছে 2034 সালের ফুটবল বিশ্বকাপ। আর দেশটা বদলে যাচ্ছে এমনভাবে, যেভাবে কেউ কল্পনাও করেনি। চলুন আজকের এই ভিডিওতে জেনে আসি কিভাবে বদলে যাচ্ছে সৌদি আরব, আর এর ভবিষ্যৎ কেমন হতে পারে। একসময় সৌদি আরবের অর্থনীতি প্রায় পুরোটাই নির্ভর করত শুধু তেলের ওপর। মানে তেল বিক্রি করেই দেশ চলত। কিন্তু তেল তো আর চিরকাল থাকবে না। এই ভাবনা থেকেই 2016 সালে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা দেন ভিশন 2030। মানে 2030 সালের মধ্যে এক নতুন সৌদি গড়ে তোলা। এখন প্রশ্ন আসতেই পারে, এই ভিশন 2030 আসলে কি? এটা হলো এমন একটি বড় পরিকল্পনা যেখানে লক্ষ্য রাখা হয়েছে সৌদি আরবকে শুধু তেলের দেশ না বানিয়ে একে প্রযুক্তি, পর্যটন, ব্যবসা আর উন্নত জীবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। ভিশন 2030-এর তিনটি বড় লক্ষ্য বা স্তম্ভ আছে। প্রথমত, সংস্কৃতি, বিনোদন, স্বাস্থ্য সব দিক থেকেই উন্নত জীবনযাপন করা। দ্বিতীয়ত, এমন এক অর্থনীতি যা শুধু তেলের উপর নয়, বরং প্রযুক্তি, ট্যুরিজম, শিল্প, স্টার্ট আপ সব দিক থেকে শক্তিশালী হওয়া। তৃতীয়ত, এমন এক জাতিতে পরিণত হওয়া যারা নিজেদের সক্ষমতা ও দায়িত্ববোধ দিয়ে বিশ্বে নেতৃত্ব দিতে পারবে। এখন হয়তো আপনি ভাবতেছেন, এসব তো কথার কথা, কিন্তু বাস্তবে কি পরিবর্তন এসেছে? সৌদি এখন নতুন নতুন খাতে বিনিয়োগ করতেছে, যেমন মাইনিং, টেকনোলজি, ট্যুরিজম আর এন্টারটেইনমেন্ট। আগে যেখানে সিনেমা হল ছিল নিষিদ্ধ, এখন পুরো দেশে সিনেমা মুক্তি পাচ্ছে। আগে যেখানে নারীরা গাড়ি চালাতে পারতো না, এখন তারাও অফিসে যাচ্ছে, ব্যবসা করতেছে। শুধু তাই না, রিয়াদ আর জেদ্দার মতো শহরে এখন বিশ্বের বড় বড় কোম্পানি নিজেদের অফিস খুলতেছে। সৌদি ভিশন 2030-এর সবচেয়ে আলোচিত অংশ যদি কিছু থাকে, তাহলে সেটা হলো নিয়ম প্রজেক্ট। 2017 সালে এই প্রকল্পের ঘোষণা দেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। লক্ষ্য ছিল একটাই, এমন একটা শহর তৈরি করা যা পৃথিবীর অন্য যে কোনো শহরের ধারণাকে বদলে দেবে। নিয়ম নামটা এসেছে দুটি শব্দ থেকে। নিও মানে নতুন, আর এম মানে মুস্তাকবাল, যেটার অর্থ ভবিষ্যৎ। অর্থাৎ নিয়ম মানেই নতুন ভবিষ্যৎ। এটা হবে এক বিশাল অঞ্চল, সৌদি আরবের উত্তর পশ্চিমে লোহিত সাগরের তীরে, যার আয়তন প্রায় 26,500 বর্গ কিলোমিটার। এখানেই তৈরি হবে পরবর্তী প্রজন্মের শহরগুলো, যেখানে থাকবে প্রযুক্তি, পরিবেশ, বিনোদন, এমনকি নিজস্ব আইন ও প্রশাসন পর্যন্ত। আর নিয়মের সবচেয়ে বিস্ময়কর অংশ হলো দ্য লাইন। এটা এমন একটি শহর যার দৈর্ঘ্য হবে প্রায় 170 কিলোমিটার, কিন্তু প্রস্থ মাত্র 200 মিটার। শুনে অবিশ্বাস্য লাগতেছে, তাই না? কারণ এই শহরটা হবে পুরোপুরি সরল রেখায়, দুই পাশেই থাকবে কাচের দেয়াল, যেন পুরো শহরটা একটি ভবিষ্যৎ আয়নায় তৈরি। এখানে থাকবে না কোনো গাড়ি, না কোনো রাস্তা। শহরের ভেতরেই থাকবে হাই স্পিড ট্রেন, যা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সময় নেবে মাত্র 20 মিনিট। শহরের প্রতিটি জায়গা হবে হাঁটার দূরত্বের মধ্যে, আর সবকিছু চালিত হবে সৌরশক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। দ্য লাইন পুরোপুরি জিরো কার্বন সিটি হিসেবে তৈরি হচ্ছে। মানে এখানে কোনো গাড়ির ধোঁয়া, কোনো দূষণ কিছুই থাকবে না। এর ভেতরে থাকবে স্কুল, হাসপাতাল, অফিস, পার্ক, সবকিছুই উলম্বভাবে সাজানো। মানে শহরটা লম্বা নয়, বরং উঁচু করে তৈরি হবে। এখন পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় $500 বিলিয়ন নির্ধারিত হয়েছে। বর্তমানে কিছু অংশে নির্মাণ কাজও শুরু হয়েছে, যেমন নিয়ম বে ও দ্য লাইনের প্রাথমিক নির্মাণ এলাকা। তবে বাস্তবে পুরো প্রকল্প শেষ হতে অনেক সময় লাগবে। ধারণা করা হচ্ছে 2030 সালের পরেও এর কাজ চলবে। অবশ্য এত বড় প্রকল্পের সঙ্গে বিতর্ক আছে। কেউ কেউ বলেন, এত বিশাল শহর মরুভূমির মধ্যে টেকসইভাবে চালানো কঠিন হবে। পরিবেশ ও স্থানীয় জনসংখ্যার উপর এর প্রভাব নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সৌদি সরকার বলছে, এই প্রকল্প তাদের ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির প্রতীক, আর তারা ধীরে ধীরে সেটাকে বাস্তব করে তুলছে।
সৌদি আরবের পরিবর্তনের গল্প শুধু শহর বা ভবিষ্যতের প্রজেক্টে সীমাবদ্ধ নয়। আসল পরিবর্তনটা ঘটেছে মানুষের জীবনে। আর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নারীদের জীবনে। একসময় সৌদি আরবের নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। তারা যদি কোথাও যেতে চাইতো তাহলে নির্ভর করতে হতো বাবা, স্বামী বা ভাইয়ের ওপর। কিন্তু 2018 সালে ইতিহাস বদলে যায়। সেই বছর সরকারিভাবে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়া হয়। আর সেই মুহূর্তে এক নতুন অধ্যায়ের সূচনা হয় সৌদি সমাজে। একসময় সৌদি নারীদের কাজ করা খুব সীমিত ছিল, কিন্তু এখন তারা কাজ করছে ব্যাংকে, হাসপাতালে, এয়ারলাইনে, এমনকি পুলিশেও। ভীষণ 2030-এর অধীনে নারীদের কর্মসংস্থানের সুযোগ ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। সৌদি সরকার চাই দেশের শ্রমশক্তির অন্তত 30% নারী হোক। অনেক নারী এখন নিজস্ব ব্যবসা করছে, কেউ অনলাইনে উদ্যোক্তা, কেউ আবার টেক স্টার্টআপে কাজ করছে। আগে সৌদিতে সিনেমা হল, কনসার্ট, এমনকি পাবলিক ফেস্টিভ্যালও ছিল নিষিদ্ধ। কিন্তু এখন রিয়াদ সিজন, জেদ্দা সিজন, এসব উৎসব লক্ষ লক্ষ মানুষ উপভোগ করে। নারী পুরুষ একসাথে সিনেমা দেখে, কনসার্টে যায়, ফুড ফেস্টিভ্যালে অংশ নেই। এই বিষয় নিয়ে সমালোচনা শুরু হলে সৌদি সরকার বারবার বলছে পরিবর্তন মানে ধর্মকে বাদ দেওয়া নয়, বরং তারা চায় ধর্মীয় মূল্যবোধের সঙ্গে আধুনিক সমাজের সহাবস্থান। মানে আপনি চাইলে ধর্মকর্ম মেনে চলতে পারেন, কিন্তু চাইলে আপনি এইভাবেও চলতে পারেন। আমরা সবাই জানি একসময় সৌদি আরব ছিল এমন একটি দেশ যেখানে বাইরের মানুষ তেমনভাবে ভ্রমণ করতে পারতো না। হজ ছাড়া অন্য কোনো বিদেশি পর্যটকরা সেখানে খুব কমই যেত। কিন্তু এখন সৌদি আরব পুরো পৃথিবীর জন্য দরজা খুলে দিয়েছে। 2019 সালে প্রথমবারের মতো চালু হয় পর্যটক ভিসা, আর সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়, ওপেন সৌদি আরাবিয়া। 2019 সালের আগ পর্যন্ত সৌদি তেল ও হজের দেশ হিসাবে পরিচিত ছিল, কিন্তু এখন সৌদি সরকার চাই দেশটি যেন হয় এক আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র। তারা লক্ষ্য স্থির করেছে 2030 সালের মধ্যে বছরে 10 কোটি পর্যটক আকর্ষণ করার। আর এজন্যে তারা তৈরি করতেছে অসংখ্য নতুন শহর, রিসোর্ট এবং ঐতিহাসিক স্থান। সৌদি আরবের পশ্চিম পাশে আছে বিশ্বের অন্যতম সুন্দর সাগর রেড সি। এই সাগরের তীরে তৈরি হচ্ছে বিশাল ট্যুরিজম প্রজেক্ট, যার নাম দ্য রেড সি প্রজেক্ট। এখানে তৈরি হবে বিলাসবহুল রিসোর্ট, সি ভিউ ভিলা, এমনকি ইকো ফ্রেন্ডলি হোটেল, যাতে প্রকৃতি নষ্ট না হয়। এই প্রজেক্ট শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে আধুনিক ও পরিবেশ বান্ধব সমুদ্র রিসোর্ট অঞ্চলগুলোর একটি। সৌদির উত্তর পশ্চিমে অবস্থিত আলোলা একসময় ছিল প্রাচীন সভ্যতার কেন্দ্র। হাজার বছর আগে এখান দিয়ে চলত বাণিজ্য পথ, আর এখানে এখনও টিকে আছে পাথরের পাহাড় কেটে বানানো শহর ও মন্দির। ইউনেস্কো এই এলাকাকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে, আর এখন সৌদি সরকার এটাকে আধুনিক ট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলছে। সৌদির রাজধানী রিয়াদের কাছে তৈরি হচ্ছে কিদ্দিয়া সিটি। এটা হবে এক বিশাল বিনোদন নগরী, যেখানে থাকবে থিম পার্ক, রোলার কোস্টার, স্পোর্টস কমপ্লেক্স, সিনেমা হল, এমনকি বিশ্বের সবচেয়ে বড় গেমিং জোনও থাকবে। কিদ্দিয়াকে বলা হচ্ছে দ্য এন্টারটেইনমেন্ট ক্যাপিটাল অফ সৌদি আরাবিয়া। সৌদি পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ হলো তারা আয়োজন করতে যাচ্ছে 2034 সালের ফুটবল বিশ্বকাপ। ফিফা 2024 সালে ঘোষণা দিয়েছে সৌদি আরবই হবে 2034 সালের অফিসিয়াল আয়োজক দেশ। এর মাধ্যমে সৌদি আরব হবে ইতিহাসের দ্বিতীয় মধ্যপ্রাচ্যের দেশ যারা বিশ্বকাপ আয়োজন করবে, কাতারের পর। এই আয়োজন শুধু ফুটবল না, এটি সৌদির জন্য এক প্রতীকী মুহূর্ত, যা দেখায় তারা এখন বিশ্বের কেন্দ্র হতে চায়। এজন্যই তারা তৈরি করতেছে নতুন নতুন স্টেডিয়াম, যেমন নিয়ম স্টেডিয়াম, রিয়াদ স্টেডিয়াম এবং কিদ্দিয়া এরিনা। সবগুলোতেই থাকবে আধুনিক প্রযুক্তি, সৌরশক্তি আর আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা। যতই পরিবর্তন আসুক, সৌদি আরবের আসল পরিচয় একটাই, এটা ইসলামের পবিত্র ভূমি। এখানেই অবস্থিত পৃথিবীর দুইটি পবিত্রতম শহর, মক্কা এবং মদিনা। এখানেই অবস্থান করছে পবিত্র কাবা শরীফ, আর এখানেই বিশ্রাম নিচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি সরকার যতই নতুন পরিকল্পনা করুক, তারা বারবার বলছে পরিবর্তন মানে ধর্মকে বাদ দেওয়া নয়, বরং তারা চায় ধর্মীয় মূল্যবোধ ও আধুনিকতার মধ্যে এক ভারসাম্য তৈরি করা। যেমন একদিকে চলছে মক্কা ও মদিনার বিশাল উন্নয়ন প্রকল্প, হাজিদের জন্য নতুন পরিবহন, হোটেল ও নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে দেশের বাকি অংশে তৈরি হচ্ছে নতুন শহর, ট্যুরিজম সেন্টার ও প্রযুক্তি অঞ্চল। প্রতি বছর কোটি কোটি মানুষ হজ ও উমরা করতে সৌদি আসে। এই বিশাল জনস্রোত সামলানোর জন্য সরকার তৈরি করছে নতুন পরিবহন ব্যবস্থা, যেমন মক্কা মেট্রো, হাই স্পিড ট্রেন ও স্মার্ট হজ ম্যানেজমেন্ট সিস্টেম। হাজিদের আরামদায়ক অভিজ্ঞতা দেওয়ার জন্য এখন হজের সময় হোটেল বুকিং, গাইডেন্স, এমনকি ট্রেকিং সবকিছু ডিজিটালি করা যায়।
নতুন সৌদি সমাজে ধর্মীয় মূল্যবোধ এখনও খুব গুরুত্বপূর্ণ, যেমন অফিসে, স্কুলে, এমনকি উৎসবে নামাজের সময় সবাই থেমে যায়। অবশ্যই এই ভারসাম্য বজায় রাখা সহজ না। কিছু মানুষ মনে করেন পরিবর্তনটা খুব দ্রুত হচ্ছে, কেউ আবার ভয় পায় ধর্মীয় ঐতিহ্য হারিয়ে যেতে পারে। আবার অনেক তরুণ মনে করে এই পরিবর্তনই তাদের স্বাধীনতা আর উন্নয়নের সুযোগ দিচ্ছে। আমরা ছোটবেলা থেকে সৌদি আরবকে যেভাবে চিনতাম, আজকের সৌদি আরব সেই আগের মতো আর নেই। বদলে গেছে, নতুন পথে চলছে। এই পরিবর্তনটা আপনার চোখে কেমন লেগেছে? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম বাস্তব তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।